বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন আছি স্বপ্নের পদ্মা সেতুর শুরুতে, টোল প্লাজায় আমরা আছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ঢাকা মিরপুর বাসা থেকে দারুল আমান হাউজিং থেকে 4:20-এ রওনা করেছি। তো এই পর্যন্ত আসতে আমাদের 1 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে। সম্মানিত দর্শক শ্রোতা ও আমার গুণগ্রাহী যারা আছেন, তাদের অবগতির জন্য বলছি যে এই প্রথমবারের মতো আমি সপরিবারে আমার গ্রামের বাড়ি যাচ্ছি। আমার সাথে আছে আমার সহধর্মিণী, আমার 2 পুত্র সন্তান এবং আমার পুত্র বধূ। এই 5 সদস্য বিশিষ্ট পরিবার এই প্রথমবারের মতো আমি আমার গ্রামের বাড়ি, বাবার বাড়ি মাদারীপুর যাচ্ছি। তো ঢাকার বাসা দারুল আমান হাউজিং থেকে এ পর্যন্ত 1 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে। তা আমরা অপেক্ষা করে দেখব যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যস্থলে পৌঁছতে, মাদারীপুর পৌঁছতে কত সময় লাগে সেটা আমরা দেখব। তবে আমরা অলরেডি পদ্মা সেতুতে উঠে ফেলছি। পদ্মা সেতু পার হতে কত সময় লাগে আমরা সেটাও লক্ষ্য করব। এবং আমরা ওইটা কি রোড বলে, আমরা মাওয়া এক্সপ্রেসে যখন ছিলাম তখন গাড়ির গতিবেগ ছিল 70 কিলো থেকে 105 কিলো। 70 কিলো থেকে 105 কিলো গাড়ির গতিবেগ ছিল। এখন আমরা পদ্মা সেতুতে উঠেছি পদ্মা সেতুতে উঠেছি। আমরা দেখব পদ্মা সেতু পার হতে কত সময় লাগে। এখন বাজে 4:30। তা আমরা লক্ষ্য করছি পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু পার হতে কত সময় লাগে। শুধু দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে জাতির জনকের কন্যা জনাব শেখ হাসিনা যখন পদ্মা সেতু উদ্বোধন করেন, এসএসসি পরীক্ষা বন্ধ রেখে পদ্মা সেতু উদ্বোধন করেছেন। এটা একটা ঐতিহাসিক বিরল দৃষ্টান্ত, এটা আপনারা অবগত আছেন। এবং এই পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয় সেদিন এক দম্পতির 2টি সন্তান প্রসব করে। তাদের নাম ছিল পদ্মা এবং সেতু। পদ্মা এবং সেতুকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়গুণ পাঠিয়েছেন, স্বর্ণের চেইন, কাপড় চোপড়, মিষ্টি। এটা একটা বিরল দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। বিরল দৃষ্টান্ত দুটোই, একটি যেরকম এসএসসি পরীক্ষা বন্ধ রেখে সে পদ্মা সেতু উদ্বোধন করেছেন, অন্যদিকে একটা স্নেহ এবং মায়াময়ী মায়ের ভূমিকা তিনি রেখেছেন। তো পদ্মা এবং সেতু নামে যে 2টি সন্তান পৃথিবীতে এসেছে, সে 2টি সন্তানের নাম তিনি রেখেছেন। একজনের নাম পদ্মা আর একজনের নাম সেতু। এবং 2টি সন্তানকে তিনি স্বর্ণের চেইন, বিভিন্ন পোশাক, মিষ্টি, এইগুলি তিনি বিতরণ করেছেন। এবার আমরা একটু লক্ষ্য রাখবো যে পদ্মা সেতু পার হতে আমাদের কত বেগে চলছে গাড়িটা। 85 আমাদের গাড়িটা 85 কিলোমিটার গতিবেগে চলছে। আমরা ঠিক 4:30টায় পদ্মা সেতু উপরে উঠেছি। আমরা দেখব পদ্মা সেতু পার হতে কত সময় লাগে আর আমাদের মাদারীপুর পৌঁছতে কত সময় লাগে। আমরা দেখতে পাচ্ছি পদ্মা সেতুর পদ্মা নদী। আমার পাশে উপস্থিত আছে একজন মানসিক প্রতিবন্ধী লোক। যদি দর্শক শ্রোতা, আমার পাশে উপস্থিত আছেন একজন মানসিক প্রতিবন্ধী লোক।
সমস্যা কত বড় লাইভে 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 বলো ভিডিও করতে 6 হলে বলবা কয় মিনিট লাগলো 7 মিনিট হয়ে গেছে 9 মিনিট হয়ে গেছে 10 মিনিট হয়ে গেছে তুমি তুলো পুরো প্যারা নেই। না 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 না, এই ইয়ার একটা ছবি তো তুলছি, দিয়ে দিতে পারবে সেটা। আমার আমার জামাই খালি জীবনে একটাই ডিমান্ড, আমার ভিডিও করে ছবি তো আরে ভিডিও করবি এক্সপ্রেস ইয়া রোড দেখাবি আমারও দেখাবি অলিভ একটা প্রো হয় তাই তো। কত সুন্দর ছবি তুলতেছে বসে বসে ভিডিও করবাটা আমার নিবি আর খালি রাস্তা নিবি আমার ছবিটা পিছন থেকে ভালো আসবে। স্টোরিটা করতে পারবো অলিভ দাও। ভিডিও করবো এই না, এবার ভিডিও করো। এটা ঐতিহাসিক পিরিয়ড ইসমাম থাকলে একটু মজা হইতো কিন্তু ইসমামে আর বই করলে ইসমামে আর একটু কষ্ট পারবে গাড়িটা একটু বড় হইতো সবার কথা চিন্তা করে একটা 12 সিটের গাড়ি কিনা উচিত ছিল। এটা তো আর গাড়ি হইলো না এটা তো হলো একটা হাই তাজির ভাই বলছে, বলে তুমি আসলে গাড়িটা কিন্তু সাইজ ঠিক করে, তোমার একটা বাসের সাইজের একটা গাড়ি কে বলছে? তাজির ভাই। তুমি যে ফ্যামিলিতে বিয়ে করছো তুমি কিনবা ট্রাক তাজবির তাজির ভাই তুমি কিনছো মিয়া প্রাইভেট কার ইসমাম রাঁধতে পারলাম না এই দুঃখটাই থাকি গেল আর ইসমাম তো কিছু কইতেও পারে না আর আমরা যদি কইতো আর কষ্ট আর পারবে তবে ইসমামের সাথে আমার আলিফও চলে আসছে ফ্রি ফ্রি ফিরি আলিফ ফিরি একটা কিনলে একটা একটা কিনলে একটা ফ্রি। ইশিকার দারুণ কথা বলছে ইসমামের সাথে আলিফ ফিরি ইসমামের তো ছোট কত থেকে বড় ব্রিজ দেখছেন দুঃখ এটাই, মানে আমার ভাগ্যে সবসময় ওর একটা ভাগ থাকে। 90 তে চালাইতেছি আমি তাও কম পাই। ব্রিজ শেষ হয় না তাহলে 4টা 1 ঘন্টা শেষ হলে বলবা আমরা 4:30 দেড় ঘন্টা এই সাইড থেকে দেড় ঘন্টা ব্রিজ তো আরো বড় ফেরিতে 1.5 ঘন্টা এই যে নাম নামলে বলবো দেখবো কয় মিনিট লাগবে শুধু দর্শক শ্রোতা আমরা অত্যন্ত নিরাপদের সাথে আল্লাহ পাকের মেহেরবানিতে পদ্মা সেতু অতিক্রম করলাম এই যে এখন এই পদ্মা সেতুর ঢালুতে আমরা নেমে যাচ্ছি দর্শক শ্রোতা আপনাদের অবগতির জন্য বলি আমার বড় ছেলে গালিব ইসলাম খান নিজেই তার গাড়িটা ড্রাইভ করে যাচ্ছে আল্লাহ পাকের শুকুর আপনারা দোয়া করবেন আমরা চলে আসছি পদ্মা সেতু শেষে চলে আসছি দেখি কয় মিনিটে চলে আসতে পারলাম কয় মিনিট 7 মিনিট 7 মিনিটে আমরা 90 কিলো বেগে গাড়ির গতি ছিল 90 কিলো আমরা 7 মিনিটে পদ্মা সেতু পার হতে সক্ষম হয়েছি আসসালামু আলাইকুম সকলের জন্য শুভকামনা